তো মোহতারাম বুজুর্গ দোস্ত, সেই দুবাইকে এমন পানি দিয়ে দিল গজব, বড় বড় বিল্ডিং বালাখানাকে একবারে হাওয়ার বেগে তুলুর মতন উড়িয়ে দিল। যাদের কোটি কোটি টাকা দামের গাড়ি, BMW, ওয়াডি, হ্যাঁ, ফরচুনার, কি দামি দামি গাড়ি বাবা, কোটি কোটি টাকার গাড়ি পানিতে ভেসে চলে যাচ্ছে। কারো বাপের দিন হচ্ছে না যে এরকম করে গাড়ি খান ধরবে। কি বুঝতে পারলেন না? বললেন না? আল্লাহর গজব, আল্লাহর মার জগতের বাইরে। আল্লাহ যদি মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে কিছু করে দিতে পারে? কথা বলেন, করে বলুন। আগে মারনেওয়ালাকে আল্লাহ পৃথিবীতে 5টা জিনিস কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত দেবে না। কি? কিয়ামত পর্যন্ত দেবে না। তার মধ্যে মৃত্যু একটা। পৃথিবীর যত জাতি আছে যারা ইসলাম মানে না, ধর্ম মানে না, কোন ধর্মই মানে না, তাদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু তারা জানে যে আমার মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে, এটা সবাই জানে। ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর দায়িত্ব রেখেছেন। এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের যদি কলিমউদ্দিন ছলিমউদ্দিনকে দেওয়া হতো, কি কথা কন না কেন? এই যে ভোটের সময় এসেছে, কলিমউদ্দিন ছলিমউদ্দিনকে দিয়ে বলে ভোট আমাকে দিস না, তো মারি দেবো, বলতো না? বলতো না? হ্যাঁ, কথা বলে। তাহলে মৃত্যুর দায়িত্ব আল্লাহর কাছে। আমাদের দেশে কলিমউদ্দিন ছলিমউদ্দিনকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা কলিমউদ্দিন ছলিমউদ্দিন। হ্যাঁ, এ বাবা, সবের ক্ষমতা কার? জোরে বলুন, কার? আল্লাহ। রাতকে দিন বানায় কে? আর দিনকে বানাই রাতকে আল্লাহ। যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই দিন এনে দিতে পারে। আর কেউ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ দিনকে দিন রেখে দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নেই যে দিনকে রাত করে দিতে পারে। তাহলে রাতের মালিক কে? দিনের মালিক কে? এই জমিনের মালিক কে? বর্ডারে যদি আপনার ভূমিকম্প হয়, শেখ হাসিনা বলছে আমার, মোদিজি বলছে আমার, আর ভূমিকম্প যদি উড়িয়ে দেয়, তো ভূমিকম্প ঠেকা যদি তোর বর্ডার হয়, আনালে স্বীকার কর বর্ডারের মালিক অন্য কেউ আছে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, তাই মহতারাম বুজুর্গ দোস্ত, একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। যারা এখনো পর্যন্ত আসেননি, একটু জমে জমে বসুন, গুছিয়ে বসুন, ইনশাআল্লাহ বরকত হবে। এই মজলিসে বহু দাম বাপ। এই মজলিসে যদি কেউ বসে হাদিস কোরআন শিখে ফেলতে পারে, আল্লাহু আকবার, গোটা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া যাবে না। এ বাবা, গোটা পৃথিবী বিক্রি করলে একটা অক্ষরের মূল্য দেওয়া যাবে? জোরে বলুন, দেওয়া যাবে না। তা আজকে আমি আপনাদেরকে শোনাবো, আজকে মুসলমানদের কত নেকি বাপ। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, গাড়িতে বাড়িতে, মাঠে ঘাটে বাজারে, যেখানে যাবেন মুসলমানের নেকি আছে না নাই? কিন্তু মুসলমান নামাজ পড়বে না, রোজা করবে না, হ্যাঁ, নেকি নিবে না, কিন্তু মুসলমান দল করে। দল করে না? আপনাদের দিকে দল ফল নাই নাকি? আচ্ছা, আজকে মুসলমানদের ভিতরে কত দল নেবেন? হ্যাঁ, ফারাজি বলছে আমরা জান্নাতি, হানাফিরে সব জাহান্নামী। যা, হানাফিরে বলছে আমরাই জান্নাতি, সব বাতিলরা জাহান্নামী। মনে হচ্ছে জাহান্নাম জান্নাতের বাপের ঘর, দরজা খুলি ঢুকবে। হ্যাঁ, কি বলছেন আপনারা বলুন? বেরেলির আবা বলছে যে ও দেওবন্দি ফারাজিরা যেতেই পারবে না, জান্নাতের গন্ধই পাবে না, আমরাই জান্নাতের সর্দার। মনে হচ্ছে ওর বাপের ঘর, মামার ঘর, দরজা এরকম করে খুলবা ঢুকবে। এবার কে জান্নাত যাবে আর কে যাবে না সেটা আল্লাহই ভালো জানে। একজন মেয়ে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, সেই মেয়েটা বিড়ালকে মারার কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। একটা 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনেওয়ালা মহিলা বিড়ালকে মারার কারণে তাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। আর একজন বেশ্যা মেয়ে, বেশ্যা বুঝেন তো নাকি? হ্যাঁ, বেশ্যা মেয়ে জীবনেও কোনোদিন নামাজ পড়েনি, আল্লাহ চিনেনি, কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে। কি বুঝেন আপনারা? বলেন, আল্লাহ পারে না? পারে না? আল্লাহ সেকেন্ডে আপনার আমার উপর খুশি হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক আমাদের আছে অনেকেই, অনেক লোক আছে তাহাজ্জুদ নামাজ পড়ে,
আবার ভোরবেলায় ফজরের নামাজ পড়ে অন্ধার থাকতে মাঠে চলে যায়, আল কুবাইতে কুবাইতে আলকে শুরু করে ফেলে, দিয়ে মসজিদে এসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলছে মরিয়ে দেখ তো সুবহানাল্লাহ বের করছে, আয় তুই আল ঠেলার মাস্টার আর তুই সুবহানাল্লাহ বলছিস। এ বাবা, এরকম লোক আছে না আপনাদের দেশে? নাই নাকি? এদিকে আছে অনেকজন আছে, হজ করতে যায়, বোনকে ঠকাইছে, ভাইকে ঠকাইছে, বেটিকে ঠকাইছে, মাকে ঠকাইছে, ফুপুকে ঠকাইছে, একেবারে কাবা শরীফে যে জাইন নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাতে দিও, আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ বলছে আয় পাজি মর, মরে দেখ বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, ভাইকে ঠকালছিস, জমি গেল সব নিজের নামে লিখে দিয়েছিলি, হজ করতে হয়েছিস। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, আবার এমন লোক মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে, মসজিদের দরজা চিনে না কিন্তু লটারি কাটার মাস্টার, লটারি কাটে টেরে গুঞ্জেছি দিয়ে মসজিদে শুক্রবারে জুম্মায় গেছে, উঠতে গিয়ে নুঙ্গিও পড়ে গেছে, লটারিও খুলে পড়ে গেছে, তো নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু লটারি দেখানো যাবে না, বুঝতে পারলেন না? আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, সে আবার গ্রামে মসজিদে আবার ওই গ্রামে আবার ওর বউ আবার গ্রুপ লোনের সেক্রেটারি। আপনাদেরকে গ্রুপ লোন নাই? বন্ধন লোন, তো বন্ধন লোন আজকাল আবার সভাপতি সেক্রেটারি করে, আপনারা জানেন তো? তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না, ওই ঠুটে দিয়ে আলকাতরা দাদি নানিকে সেক্রেটারি সভাপতি দেবে না। মাল চাঙ্গা আছে কি না, কি বুঝলে, এই মালটা চলবে সেক্রেটারি সভাপতি, কি বুঝলেন? বুঝতে পারলেন না? পারলেন না? ও মুসলমান, ইমানটা কোথায়, কাকে বলবেন আপনি? আমরা বাজারে বা মসজিদে, আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি, দামি দামি পর্দা, জানালায় পর্দা, দরজায় পর্দা, ঘরে পর্দা, বউ বাড়াচ্ছে মাথার চুল উদুম করে বেরোচ্ছে ভাবছে বাজারে ঘাটে, কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো? কবি বলেছেন তনখামা দাগে দাগে সুদ, পম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পেছিনি বা, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিমু কোন জায়গায়। এ বাবা, আজকে নামাজ পড়ছে, পড়ুক না, কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? কথা বলে না? কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, হবে না? হবে না? কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, আবার কেউ বলছে যে এখানে হাত বেঁধলে নামাজই হবে না, আবার এখানে বলছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা তো নামাজই হবে না। তো চার বন্ধু বাজারে ঘুরতে গেছে, কি বুঝলেন? তো তিনজনাই নামাজ পড়ে, একজনা পড়ে না, তো তিনজনে যাই চল নামাজ পড়তে যাও, আমি যে জানিনি অজু করে আমরা যেভাবে নামাজ পড়ছি তো করবে, ওই ভাবছি অজু করতে করতে এরা তিনজনে দাঁড়িয়ে গেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ ছেড়ে দিয়েছে। ও লাস্টে বেলায় নতুন মানুষ বেচারা বলছে আমি কোথা বাঁধবো রে, আমার তো বাঁধার জায়গায় দেখতে পাচ্ছিনি, তো একবারে বাঁধবি তো বাঁধ কপালের ওপরে, কি বুঝলেন? বুঝতে পারলেন না? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, এরকম আছে। তাই আমি আপনাদের কাছে একটা একটা করে বলবো, বাবা একটু দয়া করে যারা এখনো পর্যন্ত আসেননি একটু জমে বসে যান ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى، أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام.
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত মাননীয় সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই পর্দার আড়ালের মায়েরা বোনেরা খালারা রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে মজলিসের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো নেকির আমাদের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, কার নেকির দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যে আমার নেকির দরকার নাই? কেউ বলতে পারবে না। আর আমাদের গুনাহ নাই এমন কোন লোক এখানে আছে যে হুজুর আমার গুনাহ নাই? কথা বলেন। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন গুনাহ যে যত করবে। আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে আর চিনে ফেলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তওবায়ে নাসুহার করার কারণে আমি তার জীবনের জিন্দেগির তামাম গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তওবা করব কার কাছে? আল্লাহ দুটো টাইমে তওবা কবুল করে না। কটা টাইমে? দুটো টাইম। একটা টাইম হলো ও জীবনেও আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মৌলবি চিনে না, মাকতব চিনে না। মরণপূর্ণ অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে বেড়াচ্ছে। কি বললেন? আজরাইল সে যদি বলে আল্লাহ আমি তোবা করছি, তওবায়ে নাসুহা করছি, তো আল্লাহ বলছে নিমক হারাম, তোর দোয়া কবুল হবে না। হর এখান থেকে হট হট। ফেরাউন ও জানতো আল্লাহ আছে, দিন আছে, তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল না? হ্যাঁ, তারপরে যখন এই নীল নদে যখন ডুবতে শুরু করলো টের হইল না, যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার ওপর ঈমান আনলাম খোদা, আমি তওবা করছি আর জীবনেও করব না, আমি ঈমান আনছি খোদা তোমার উপরে, তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ তোমার নবীর উপরে। তো আল্লাহ বলছে হারামখোর আর হবে না। ওখান থেকে ডুবে চলে গেল। সেই সময় কবুল হবে না। আজরাইল সামনে হাজির ঘুরফির করছে আর আপনি তওবা করবেন আর আপনাকে আল্লাহ কবুল করে নেবে? অত সহজ নয়। আর একটা টাইমে তওবা কবুল হবে না। কোন টাইম? যদি আপনি শিরক করে দুনিয়া থেকে মৃত্যু শয্যায় সজ্জিত, শিরক করেছেন সারা জীবন, আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় তওবা করে কবুল হবে? যারা বলুন হবে না। আজকে আমি বলি বাবজি, আল্লাহর সঙ্গে যারা শিরক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি? কথা বলুন না কেন? হ্যাঁ, এ বাবা কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে না। শিরক আমাদের দেশে অনেক রকমের। বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমি 3 দিন প্রোগ্রামে ছিলাম, তো ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন তো? হ্যাঁ, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছেলার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে?
ওর মুচকে তো চালিয়ে ধরতে হবে এইভাবে নাকি, এত তো দই ঢুকবে। এ বাবা, তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। হ্যাঁ, আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে। হ্যাঁ, আর বলছে মদিনা যাবো কেমন, মদিনা বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা মনে হয়েছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, আবার পাশেই পুকুর। পুকুর বোঝেন না আপনারা? হ্যাঁ, মাঠেলে দেখছি বাবু ডুব মারছে। বলে কি ব্যাপার গো, এখানে ডুবেছে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। তাই নাকি? এত জানা ছিল না আমার। তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা, কি কাজ? বলে তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝাও তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা কি হবে? তারা তো ছেলে হবে নাকি? লাই হুজুর আপনি কি বলছেন? যে না, তোমার কথা বুঝি যে ডুব মারলে তো ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? বাবা, আজকে আমরা মানত করি, মানত করা জায়েজ আবার না জায়েজ। এর কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু বলবো না বলবো কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ? আপনার সন্তান, আপনার স্বামী বিদেশে আছে, আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে, আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়বো, জায়েজ। আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিছু দান করব, জায়েজ। আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি অসুখ ভালো হয়ে যায়, আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দিব, জায়েজ। আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয়, চাকরি পায়, স্বামী যদি ভালো হয়, আল্লাহ গরু ছাগল ভেড়া মুরগি ডাব নিয়ে খাজা বাবার দরবারে দিব, এটা হলো না জায়েজ। বুঝতে পারলেন না? হ্যাঁ, আর ওই গরু ছাগল ভেড়া মুরগি যে দরমাতে থাকবে, দরমাতে দিবে, মানত মানসিক করবে, ওটা মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে। আবার মুসলমানরা যদি ওকে বিসমিল্লাহ বলে জবাই করে আর ঈমান চলে যাবে, তাকে ডবল করে কলমা পড়তে হবে। বুঝতে পারলেন না? কথা বললে বুঝতে পারছেন তো না? বলেন নেই? মানত মানসিকের মাল গরু ছাগল ভেড়া দুম্বা উট মুরগি কোন পীরের দরবারে, দাতা বাবা খাজা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয়, আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে জবাই করে খায়, আর ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের জন্য যদি মুক্তের পরে হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া জায়েজ না জায়েজ? জোরে বলেন। মুসলমানদের জন্য মুক্তের পরের হিন্দু ভাইদের পূজোর প্রসাদ খাওয়া জায়েজ না জায়েজ? যদি এটা না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য, এটা যদি না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারের দরকার মাল, দরকার গরু ছাগল ভেড়া উট দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না জায়েজ। ওটা মুসলমান খেতে পাবে না, ফেলে দিতে হবে, কুকুরেতে খাবে, বিড়ালেতে খাবে, মুসলমান খেতে পাবে না। আবার অনেক শিরিক মা বোনেরা করে, আপনাদের দেশে করে কিনা জানি না। কেউ যদি মারা, কেউ আপনার যদি বলে রবিবারের দিন বাচ্চা হয়, বলে না 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 না, রবিবারে বাস দেওয়া যাবে না। অনেকে বলে না? হ্যাঁ, আমি বলছি তোর যদি বাপ মরে তো কি করবি? তোর মা মরলে কি করবি? তাহলে সেদিন থুয়ে দে, যেদিন সোমবার হবে সেদিন মাঠে দিবি। কি ঠিক না বে ঠিক? এগুলা শিরক হবে না। আবার অনেকে মা বোনেরা আল্লাহকে গালি দিয়ে ফেলে, অবান্তর আল্লাহকে গালি দেয়। এই যে পানি হচ্ছে না, কত জনের মুখে গায়, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ কানা হয়ে গেছে, পানি নাই এত রোদে। হারাম খোর, তুই যে মসজিদে জীবনে নামাজ পড়তে যাইনি, আল্লাহ চিনিনি? আল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে রাখছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ডাক দিচ্ছে তোকে। গরু ছাগল ভেড়া মুরগি দুম্বা ছাগল ভেড়া যা যাবতীয় গেছে, সবাই বলছে আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে। আর এই হারামখোর মুসলমান রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত জাগে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা, দিয়ে রাত্রি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়। মসজিদে আজান দিলে তারা ডাকে না। আচ্ছা বলুন, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা আজান শুনে উঠে যায়, আর এই মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা 8টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে? আল্লাহর গজব আমাদের উপর আসবে। দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল, হাবিবি
আই এম দুবাই, যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল সেই হাবিবি দুবাই কাল্লা এমন তলিয়ে দিয়েছে ও জীবনও আর মাথা খাড়া হয়ে উঠতে পারবে না। কি নবীর দেশ মক্কাতুল মুকাররমা, ঠিক না বেশি জোরে বলুন? কি নবীদের দেশ মক্কা আছে না নাই? মক্কার জমিনে একটা নয় দুইটা নয় ৭৩টা মন্দির তৈরি হয়েছে। আল্লাহর গজব আসবে না? আসবে না? গজব গজব আসা অনিবার্য, আসবে, আরো গজব হবে। ও মুসলমান দরদি আমার ভাইরা, আজকে মুসলমানদেরকে তো দোষ নেবেন আপনি। কি নেবেন আপনি বলুন? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, কোরআন পড়ে না। আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন? দেখার জন্য? কথা বলে না? দেখার জন্য? কোরআনকে খালি দেখা থুয়ে দেয় না। আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। কিন্তু আমরা কোরআন জানি, কোরআন শিখি, শেখার চেষ্টা করি। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, অঙ্কের জন্য মাস্টার খুঁজি, বাংলার জন্য মাস্টার খুঁজি, ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি। এ বাবজি আমার ভাইয়েরা, ৫,০০০, ১০,০০০ টাকা লাগলে দিতে রাজি। কিন্তু একটা লোক মুক্তারপুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি, হুজুর মুফতি সাহেব, হাফেজ সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন। আপনাকে যদি ১০,০০০ টাকা লাগে, ৫,০০০ টাকা লাগে, ২,০০০ টাকা লাগে, ১,০০০ টাকা লাগে দিব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? জীবনেও যাবে না। আজকাল কিছু কিছু লোক আছে মৌলবীর ইনকাম দেখলে ওরা বাঁকা চলে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের ইমামের বেতন ৪,০০০, ৫,০০০। মসজিদের সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর ইমাম সাহেব একটু দোয়া করো। বলে কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয়। হুজুর মজলিস ভর্তি দোয়া করে বলছে, রব্বানা জালামনা আল্লাহ, মসজিদের সেক্রেটারির বেটা যেন চাকরি পায়, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও, চাকরিটা হয়ে যায়। কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায়। সেক্রেটারি বলছে, কি দোয়া হলো? বলে কেন? আমার যদি ৪,০০০ টাকা বেতনে সংসার চলে, তা আপনার বেটা ৪,০০০ টাকা সংসার চলবে না কেন? কথা বলছেন না? বুঝছেন না? জোরে বলুন। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, মসজিদের ইমামের বেতন ৪,০০০, ৫,০০০। আপনার বাড়ি সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক নাই? না মৌলবীদের ছেলে পিলে নাই, মেয়ে নাই, ওরা বিয়ে করে না নাকি? সেদিন আমি একজনকে বলি, একটা মেয়ে বলছে, হুজুর মৌলবীরা বা বিয়ে করে? একটা মহিলা বলছে মৌলবীরা বা বিয়ে করে। মৌলবীরাই তো বিয়ে করা শিখাইছে, তো তোরা বিয়ে করা শিখলে পারে কোথায়? হ্যাঁ, মৌলবীরা যদি বিয়ে করে না শিখাতো তোরা বিয়ে করতে নাকি? হ্যাঁ, এই মুসলমান বুঝতে পারলেন না পারলেন? আমার কথা বলুন। হ্যাঁ, মহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের দেশের মসজিদের ইমামের বেতন ৫,০০০। ভালো, আপনার আমার ভাগ্য ভালো যে মৌলবী ওযু করিয়ে নামাজ পড়ায়। ও চাও